আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা সবাই পারেন, মিষ্টি কুমড়া ভাজি। তারপরও আমি এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে আমি যে মিষ্টি কুমড়াটা ভাজি করব সেটা খুব বেশি পাকাও না আবার কাঁচাও না, একদম আধা কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি। আর এটাকে আমি আগে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু আগে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে, তাহলে আর গলে যাবে না। এখানে আমি পরিমাণ মতন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলোকে চিড়ে নিয়েছি। মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি এখন লোহার কড়াই নিয়েছি, আর কড়াইটা চুলার উপর বসিয়ে চুলাটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এরপরে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিলাম। আর এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে। এই পর্যায়ে কুচি করে রাখা মিষ্টি কুমড়োগুলোকে ঢেলে দিচ্ছি। এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশাতে হবে, আর কিছুক্ষণ একটু অনাবর্ত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। এখন সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর কিছুটা পানি বের হতে পারে মিষ্টি কুমড়ো থেকে, সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রান্না করছি। কিছু সময় পর ঢাকনাটা খুলে দিচ্ছি, আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু চেক করে নিচ্ছি যে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি। এক্ষেত্রে মিষ্টি কুমড়োটা আমার সেদ্ধ হয়েছে। আর এরপরে কিন্তু আবারও তেলের উপর কিছুক্ষণ আবার ভালোভাবে ভাজতে হবে। মিষ্টি কুমড়ো ভাজিটা নামানোর আগ দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে মনে হয়েছে একটু চিনি দিলে মিষ্টি কুমড়োর স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে মিষ্টি কুমড়া ভাজিটা তৈরি করে ফেললাম। আর এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।